আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসুম বিল্লাহ, ফাউন্ডার অফ ইংলিশ রেমেডি একাডেমি। দ্য জার্নি বিগিনস। আমি আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলছি, কনফিডেন্সের সাথে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি ইংরেজি শিখতে চান, অনেক কোর্স করেছেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনি থেমে গিয়েছেন, পারেননি ব্যস্ততার কারণে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার দ্বারাই সম্ভব ইংরেজি শেখা। যদি আপনি আমার 7 দিনের যে কোর্স আছে, সেই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি ইংরেজি কথা বলতে পারবেন। আমি মাসুম বিল্লাহ যখন ক্লাস 8-এ পড়ি, আমি যখন আমার হিফজ কমপ্লিট করেছি, তখন আমি ইংলিশ অ্যালফাবেটটুকু চিনতাম না, কোনটা এ কোনটা বি আমি এটা চিনতাম না। রাইট নাও আই ক্যান স্পিক ইংলিশ কনফিডেন্সলি হোয়াট এভার এনিথিং। আমি আপনাকে আত্মবিশ্বাসের সাথে বলছি, আপনি যে ধরনের মানুষ হোক, স্টুডেন্ট হোক, প্রফেশনের পেশায় হোক, আপনি ইংরেজি কথা বলতে পারবেন। আপনি হাউস ওয়াইফ, আপনি হোম মেকার, আপনি গৃহিণী, আপনাকে আমি বলছি আপনি সকলে ইংলিশ শিখতে পারবেন। ইংলিশ জাস্ট ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর কোনো মানুষ তার মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না। যখন দুনিয়াতে আসে, পৃথিবীতে আসে, সে তখন শিখে। সর্বশেষ একটা প্রশ্ন আপনাকে আমি ছড়ে দিতে চাই। আমি আমার ক্লাস স্টার্ট করব, আমার জার্নি শুরু করব। একটা প্রশ্ন ছড়ে দিতে হবে, আপনি বাংলা ভাষা মানুষ, আপনি বাংলা ভাষা কোথা থেকে শিখেছেন? জাস্ট ইউ ক্যান টেল মি, আপনি বাংলা ভাষা কোথা থেকে শিখেছেন? এনি হোয়ার? নো হোয়ার, নো ওয়ে। আপনি কোথা থেকে শেখেননি? তাহলে কিভাবে শিখেছেন সেটা আমি ভিডিও শেষে বলবো, আপনি কিভাবে ইংরেজি ভাষা শিখবেন। তাহলে আজকে আমরা আমাদের জার্নি শুরু করতেছি। আজকে হচ্ছে ক্লাস 1। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। কেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি? আমাদের লেসন শেষে, ক্লাস শেষে আপনি দৈনিক 10 মিনিট, লেস দেন 5 মিনিট, মোর দেন 10 মিনিটস, আপনি দৈনিক আমাদেরকে হোমওয়ার্ক সাবমিট করতে হবে। যদি আপনি 7 দিন আমার সাথে লেগে থাকেন, আমি বলছি, আপনি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি ইংরেজি কথা বলতে পারবেন। আমি যেটা বলে আপনি আমার ওই কথাটুকু আপনাকে শুনতে হবে, ওই কথাটুকু মানতে হবে। আমি আপনাকে বলছি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দৈনিক হোয়াটসঅ্যাপে আপনি ওই আমাদের হোমওয়ার্কগুলো সাবমিট করতে হবে। কনফিডেন্সের সাথে বলছি। আমরা কথা না বলে আমাদের মূল আলোচনা চলে যায়। আমি চাচ্ছি না আমার ভিডিওটা লং হতে, সেজন্য আমি আপনার সময়কে অনেক মূল্যায়ন করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। সো আজকে আমরা শিখবো সেন্টেন্স স্ট্রাকচার, কারণ এটা ছাড়া তো ইংলিশে কথা বলতে পারবো না। আজকে আমি গ্রামার দিয়ে শেখাবো না, আমরা গ্রামারকে অ্যাভয়েড করবো, চেষ্টা করবো আমরা ইজিলি ভাবে শিখতে। তো সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স? আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি যেখানে একটা সি দিলাম, সি, এটা কি? একটা লেটার, তাই না? এই লেটার, এই কয়েকটা লেটার মিলে কি হয়? একটা ওয়ার্ড হয়। কয়েকটা ওয়ার্ড মিলে কি হয়? অর্থবোধক হতে হবে, এলোমেলো হলে হবে না, উল্টাপাল্টা হলে হবে না। অর্থবোধক কয়েকটা ওয়ার্ড মিলে কি হয়? একটা সেন্টেন্স। এম আই রাইট? এক্স্যাক্টলি। তাহলে আমি যদি আপনাকে বলি সি, এটা একটা লেটার, তাহলে আমাদের কি করতে হবে? কয়েকটা লেটার নিতে হবে। লেটার নিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে, যেমন COME, কাম। নেক্সট ওয়ান GO, গো। আজকে আমরা এই দুটা ভার্ব দিয়ে শিখবো। শুনুন, আরেকটা কথা আপনাকে বলে রাখি, ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো সেন্টেন্স হবে না। ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো সেন্টেন্স হবে না। তাহলে আমি যদি আপনাকে সেন্টেন্স তৈরি করতে চাই, আমাকে দুটো মূল জিনিস নিতে হবে, সাবজেক্ট প্লাস প্রেডিকেট, আবার সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলে, কিন্তু আমি গ্রামার যেতে চাচ্ছি না। কাম এবং গো। ফর এক্সাম্পল, আমি যদি আমাকে নিই, নিলাম আই কাম, আই কাম, and another is I go, I I go, I go. So I come means আমি আসি, I go means আমি যাই। সেন্টেন্স স্ট্রাকচার। আরেকটা জিনিস, থার্ড পারসন সিঙ্গুলার বলি, এই জিনিসটা I come, comes, and he goes, he goes, এটা আমরা সকলে জানি। থার্ড পারসন সিঙ্গুলার হলে জাস্ট এতটুকু পরিবর্তন হবে। ডোন্ট বি অ্যাফ্রেড, প্লিজ। আপনি আমাকে বিশ্বাস করুন, আত্মবিশ্বাস আমার সাথে ইংলিশ শিখুন। আমি আপনাকে বলছি, ইংলিশ শিখেতে আপনি কিচ্ছু করতে হবে, জাস্ট আমার ভিডিও দেখেন আর হোমওয়ার্ক সাবমিট করে আপনি ইংলিশ শিখে ফেলতে পারবেন। জাস্ট আজকে বেশি লেসন দেবো না। কাম অ্যান্ড গো, ইটস আ ভার্ব, ইটস আ প্রিন্সিপাল ভার্ব। এই ভার্বটাকে আপনি আই কাম, আই গো, হি কামস, হি গোস, জাস্ট এতটুকু মাথায় নিলে আজকে চলবে। আজকে আমাদের লেসন এতটুকুই। ধন্যবাদ।
See you tomorrow.